হঠাৎ করেই আইডি ডিজেবল হয়ে যাচ্ছে বা সাসপেন্ড হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, যাদের আইডি ডিজেবল হয়ে গিয়েছে অথবা সাসপেন্ড হয়ে গিয়েছে, ফিরিয়ে আনতে পারছেন না, আজকের ভিডিওটা দেখুন। অবশ্যই আপনাদের আইডি ফিরিয়ে আনতে পারবেন ইনশাল্লাহ। অনেকেই আইডি যখন রিকভার করতে চায়, যে আইডিগুলো ডিজেবল হয়ে গিয়েছে বা সাসপেন্ড হয়ে গিয়েছে, তাদের ফেস ভেরিফাই করে। অনেক সময় দেখা যায় যে ফেস ভেরিফাই করলে 99%ই হচ্ছে আইডি ফেরত দেয় না। ফেরত দেয় যাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী প্রোফাইল নাম আছে, জন্ম তারিখ 100% ঠিক আছে, সেই আইডিগুলো কিন্তু ফেরত দেয়। আর যাদের প্রোফাইল নাম ঠিক নেই, তারপরে জন্ম তারিখ ঠিক নেই, সেই আইডিগুলো কিন্তু ফেরত আসে না, রিস্ক থেকে যায়। তারপরেও আমি বলবো যে সহজ একটি পদ্ধতি আছে, সেই পদ্ধতি আগে অ্যাপ্লাই করবেন, তারপরে এনআইডি সাবমিট করবেন, তারপর হচ্ছে ফেস ভেরিফাই করবেন। তিনটা পদ্ধতিতে আপনি হচ্ছে আপনার ডিজেবল আইডি বা সাসপেন্ড হওয়া আইডিটা খুব সহজেই ফিরে আনতে পারবেন। চলুন প্রথম পদ্ধতিটা আমরা আজকে দেখে নেই। প্রথমেই চলে এসেছি ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। এরপর সার্চ বারে লিখবেন ডিজেবল ফেসবুক অ্যাকাউন্ট। এখানে কিন্তু আমার লেখাই রয়েছে ডিজেবল ফেসবুক অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পুরাতন সাবস্ক্রাইবারদের জন্য রইল আমার আন্তরিক অভিনন্দন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক হেল্প সেন্টার, এই ফেসবুক হেল্প সেন্টার এখানে আপনি ক্লিক করবেন। এরপর জাস্ট অনসে ক্লিক করবেন, ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে 3 ডট রয়েছে, 3 ডটে আপনি ক্লিক করুন। এরপর এই যে অপশনগুলো রয়েছে, আপনি দেখবেন যে এরকম অপশন আপনার রয়েছে কিনা। এরকম একটা অপশন আপনাকে আনতে হবে, মানে ওই ধরনের একটা পেজ আনতে হবে। রিপোর্টিং আছে না নিচে, রিপোর্টিংয়ে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন নিচে কিছু অপশন চলে এলো, রিপোর্টিংয়ে প্রবলেম উইথ ফেসবুক, এখানে ক্লিক করবেন। এরপর নিচে আসুন, এখানে দেখতে পাচ্ছেন নীল কালিতে লেখা রয়েছে গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট, এখানে ক্লিক করবেন। এরপর আরেকটি পেজ এলো, এখানে দেখতে পাচ্ছেন প্রোঅ্যাক্টিভ ফিডব্যাকে আপনি ক্লিক করুন। এভাবে যদি আপনারা করতে পারেন 100% 2 থেকে 3 দিনের মধ্যেই আইডি আপনি ফেরত পেয়ে যাবেন, অথবা 24 ঘন্টা 48 ঘন্টা লাগে, তারপরে আপনি আইডি ফেরত পাবেন। তবে যাদের প্রোফাইল নাম এবং হচ্ছে জন্ম তারিখটা হুবহু এনআইডি কার্ড অনুযায়ী আছে, তারাই 100% ফেরত পাবেন। আর যাদের নেই তাদের একটু সমস্যা হতে পারে। এরপর দেখতে পাচ্ছেন ইওর ইমেল, এখানে আপনার অ্যাক্টিভ ইমেলটা দিয়ে দিবেন। ধরুন আমি একটা ইমেল দিয়ে দিলাম, যেটা আপনার সচল, সবসময় হচ্ছে আপনার কোনো নোটিশ জিমেলে বা ইমেলে আসলে দেখতে পারেন, সেই একটা ইমেল দিয়ে দিবেন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন, এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অর ফিচার, প্লিজ সিলেক্ট, এই অ্যারোতে আপনি ক্লিক করুন। এখানে নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এর মধ্যে প্রাইভেসি, এই অপশনটা আপনি ক্লিক করবেন, এই যে প্রাইভেসি। এরপর দেখতে পাচ্ছেন ইওর ফিডব্যাক, এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন। এই বক্সে আপনার আইডিটা কেন ডিজেবল হয়ে গেল বিস্তারিত ইংরেজিতে লিখে দিবেন। আপনার প্রোফাইল নাম যদি এনআইডি কার্ড অনুযায়ী না হয়, সেটাও আপনি সুন্দর করে বলবেন যে আমার বর্তমান এনআইডি কার্ডের নাম হচ্ছে এইটা আছে, কিন্তু আমার এনআইডি কার্ড নাম আছে এইটা, আমি এটা ভুল করে ফেলেছি, আর কখনো ভুল হবে না, আপনারা আমাকে আইডিটা ফিরিয়ে দিন, আমি অবশ্যই প্রোফাইল নামটা এনআইডি কার্ড অনুযায়ী করে নেব। এই কথাগুলো ইংরেজিতে লিখে দিবেন। আর যাদের প্রোফাইল নাম এবং জন্ম তারিখ 100% আছে, তারা আমি একটা লেখা লিখে দিচ্ছি, সেটা দিয়ে দিবেন। তারপরেও আমি বলবো আপনারা একটি নতুন লেখা দিবেন। নতুন লেখা দিলে হয় কি, সেটা গ্রান্টেড হয় বেশি। আর একই লেখা যদি আপনারা গণহারে দেন, সেটা গ্রান্টেড হয় না, তারা মনে করে কপি করে এনে পেস্ট করেছেন। সো চ্যাটজিপিটিতে গিয়ে যদি আপনি আপনার সমস্যা বাংলায় লিখে চ্যাটজিপিটিকে বলেন যে আমাকে এটা ইংলিশে করে দিন, তারা করে দিবে। সেটা আপনি এখানে হুবহু এনে পেস্ট করতে পারবেন। আমি একটা লেখা লিখে রেখেছি, সেই লেখাটা এখানে পেস্ট করে দিলাম। লেখাটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব ধারণা নেওয়ার জন্য। লেখাটি আমি এখানে পেস্ট করে দিব, এই যে বক্সে হাত আগেই দিয়েছি। এই যে পেস্ট না হলে নিচে কিন্তু লেখা, এই যে ডিয়ার ফেসবুক এখানে চলে এলো। এই যে এখানে লেখাটা আছে, সম্পূর্ণ লেখা আছে, আমার লেখা শেষ। এখানে কিন্তু নাম দিয়েছি, আপনার নাম দিতে হবে, মানে প্রোফাইল নামটা, আপনার ইমেল অ্যাড্রেসটা আবার দিবেন, ফোন নাম্বার, ফেসবুকে যে ফোন নাম্বারটা দিয়েছেন, ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন, এনআইডিতে যা আছে তাই দিবেন। এরপর এই যে দেখতে পাচ্ছেন সেন্ড আইকনে ক্লিক করে দিবেন।
এই রিপোর্টটা ফেসবুক টিমের কাছে চলে যাবে। ফেসবুক রিপোর্টটা অবশ্যই দেখবে, দেখার পর আপনাকে ইমেলের মাধ্যমে অথবা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে। যদি ফেরত দেয় ভালো, আর যদি ফেরত না দেয় কেন ফেরত দিচ্ছে না সেটাও আপনি জানতে পারবেন। এরপরেও যদি আপনি আইডি ফেরত নিয়ে না আসতে পারেন 3 থেকে 4 দিনের মধ্যে, তাহলে এনআইডি কার্ড হচ্ছে আগে সাবমিট করবেন। সে পদ্ধতিও আছে, সে পদ্ধতিও আমি আরেকটি ভিডিওতে দেখিয়ে দেব। আর এনআইডি কার্ড দ্বিতীয় পদ্ধতি, এনআইডি কার্ড অনুযায়ী সাবমিট করেও যখন পাবেন না, তখন শেষ পর্যায়ে আপনি ফেস ভেরিফাই করবেন, তার আগে করবেন না। যদি ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।